নমস্তে ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে এবং কলকাতার বিভিন্ন জায়গায় বেআইনি হকার উচ্ছেদ নিয়ে যে সরকারি পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে পথে নেমে পড়েছে সিপিআইএম, এবং সিপিআইএম বেআইনি হকার উচ্ছেদের বিরোধিতা করছে। অর্থাৎ তারা চাইছেন যে বেআইনি হকার বলার চাইতে ভালো, হকাররা বেআইনিভাবে যে কোনো জায়গা দখল করে তাদের ব্যবসা করতে পারুন। মানে গোটা শহর এবং গোটা রাজ্য একটা বাংলা বাজার হয়ে থাকুক, মানে যে কোনো জায়গায় যে কোনো লোক যে কোনো পসরা নিয়ে বসে পড়তে পারুক এবং হকারি করতে পারুক। সিপিএম এটা চাইছে। অথচ আমরা জানি যে 1996 সালে এই বেআইনি হকার উচ্ছেদের জন্যই সিপিএম আমলে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বে সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, যেটার নাম ছিল অপারেশন সানশাইন। অপারেশন সানশাইন refers to a massive state-sponsored hawker eviction drive launched by the Left Front government in Kolkata, West Bengal in November 1996, led by then Chief Minister Jyoti Basu. The initiative aimed to forcefully clear pavements and roads of illegal street stalls to reclaim public spaces. The operation involved the Kolkata Municipal Corporation, police battalions, and ruling party cadres who demolished thousands of hawker stalls overnight across major city hubs like Gadiahat, Hatibagan, and Shambazar. The sudden and sweeping evictions left thousands of street vendors without a livelihood, triggering months of protests, legal battles, and the formation of the Hawker Shangram Committee. অর্থাৎ এখন বিজেপি সরকার যেটা করছে, বিজেপি পরিচালিত সরকার, বিজেপি সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার যেটা করছে সেটা হলো রেলের জমি, শিয়ালদা স্টেশনের যে জমি, শিয়ালদা স্টেশন চত্বরে এলোমেলোভাবে, শিয়ালদা স্টেশন একটা স্ট্র্যাটেজিক লোকেশন, সেখানে যে কোনো লোক যদি এসে হকারের পরিচয়ে বসে যায় তাহলে সেটার থেকে একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেটও কিন্তু আসতে পারে। মানে ইলিগাল ইমিগ্রেন্টসরা এসেও হকার পরিচয়ে যদি বসে যায় শিয়ালদা স্টেশন চত্বরে, তাহলে সেটা তো আমাদের জন্য খুব একটা ভালো কিছু নয়। এবং আমি আমার জীবনে 1990 সাল থেকে 1997 সাল পর্যন্ত টানা 7 বছর শিয়ালদা স্টেশন দিয়ে কমিউট করেছি এবলা ওবলা। আমি তো জীবনে কোনোদিন শিয়ালদা স্টেশনের এই অদ্ভুত চেহারা দেখিনি, অদ্ভুত অপরিচিত দর্শন, লোকে ভর্তি। শিয়ালদা স্টেশন কোনোদিনই ভালো জায়গা ছিল না, এটা সত্যি কথা। শিয়ালদা স্টেশন চিরকালই খুবই বিপজ্জনক জায়গা, যারা জানবেন না তারা বিপদে পড়তে পারেন, এরকম, এটা সত্যি কথা। কিন্তু এই উদ্ভট দর্শন লোকে ভর্তি চতুর্দিকে, হয় হকার, নয়তো পোর্টার, নয়তো গাড়িওয়ালা, নয়তো প্রাইভেট কারওয়ালারা একেবারে ভেতরে ঢুকে এসে লোককে হাত ধরে প্রায় টানাটানি করা, যে আমার গাড়িতে চলুন, এরকম একটা ব্যাপার, অটো যেখান দিয়ে সেখান দিয়ে এই ভয়ঙ্কর একটা কিওটিক সিচুয়েশন আমি শিয়ালদা স্টেশনে কোনোদিন দেখিনি। এবং এখন পশ্চিমবঙ্গ সরকার আবার নতুন করে সেই অর্ডারলি ম্যানারে বিষয়টাকে প্লেস করবার চেষ্টা করছেন। এটা অত্যন্ত প্রশংসনীয়, এটা ভীষণ দরকার, এটা সাধারণ মানুষের জন্য দরকার। হকাররা বিক্রি করেন কাদের কাছে? সাধারণ মানুষের কাছে। ক্রেতাও তো তারাই, সাধারণ মানুষ ক্রেতা। সুতরাং ক্রেতাদেরও তো হকারদের প্রয়োজন অবশ্যই, কিন্তু তার মানে সেটা এইরকম ভাবে নয় যে আমার পা ফেলবার জায়গা নেই, আমি হকাররা এখানে যেখানে সেখানে বসে পড়ছে। এই হকারদের পরিচয়টাও কিন্তু আমরা জানি না। অতএব শিয়ালদা স্টেশনে যদি কোনো হকার্স কর্নার তৈরি করতে হয়, সেই সিদ্ধান্তও পশ্চিমবঙ্গ সরকারই নেবেন, এবং কারা সেখানে হকার হিসেবে বসতে পারবেন তাদের নির্দিষ্ট পরিচয়পত্র, তাদের সমস্ত বায়োমেট্রিক ডিটেল, তাদের পারিবারিক ডিটেল, সমস্ত কিছু সরকারের কাছে রেখে তবেই তাদেরকে সেখানে ব্যবসা করতে দেওয়া উচিত বলে আমার মনে হয়। সুতরাং এটা নিয়ে সিপিএম যে অযথা যে চেঁচামেচিটা করছে, তারা নিজেরাই যেখানে এককালে শুধুমাত্র শিয়ালদা স্টেশন, তারা একেবারে গড়িয়াহাট, হাতিবাগান,
শ্যামবাজারের মতন মার্কেট এরিয়া থেকে এখানে হকারদেরকে উচ্ছেদ করেছিল, মানে মানে ফুটপাথ তারা দখল করে ফেলেছিল, লোকের হাঁটার জায়গা ছিল না, পা রাখার জায়গা ছিল না বলে, সেটাকেও কিন্তু তখন আমি তখন খুব ছোটই বলবো, তার কারণ ছোট নয় আসলে, তখন আই ওয়াজ ইন সার্ভিস, বাট স্টিল আফটার দ্যাট আমি ছোটই বলবো, কারণ আজকে একটা 50 বছরের মহিলার কাছে সেটা তো ছোটই, তো তাই না? সুতরাং তখনও আই সাপোর্টেড দ্যাট, কারণ এটা ভীষণই একটা প্রবলেমেটিক ছিল যে আপনি হাঁটতে পারবেন না, এখান দিয়ে একটা কাপড় এড়িয়ে ঝুলছে, তো পাশ দিয়ে একটা জুতোর দোকান আপনার গায়ে খোঁচা মারছে, আপনার হাঁটার জায়গা নেই, এটা কোনো সুস্থ পদ্ধতি হতে পারে না বিক্রি বাট্টা করবার। এটা আমার তখনও মনে হয়েছিল, আজও আমি এই পদ্ধতিটা সাপোর্ট করি, যে সরকারই করুক না কেন, যেটা ঠিক সেটা ঠিক। সুতরাং আজকে শতরূপ ঘোষ, এবং সবচেয়ে বড় কথা শতরূপ ঘোষ এবং মীনাক্ষী মুখার্জি, তাদের তো কথাবার্তার আমার তো মনে হচ্ছে তারা মানে এমনভাবে কথাবার্তা বলছেন যে কথা তো আমি আগেও একটা ভিডিওতে বলেছি, ওনাদের কথা তো পড়বার সঙ্গে সঙ্গেই যুক্তিটা খারিজ হয়ে যাবে। আসুন আমরা একবার শুনে নিই শতরূপ ঘোষ কি বলছে, শুনুন একবার। বলতো তো মোদি চা লাগাকে বলছি, মোদি বলতো না ও নাকি গুজরাটে ভদরজায় প্ল্যাটফর্মে বসে চা বিক্রি করতো, বলতো তো মোদি চালা ছিল গুজরাটে ভদরজায় রেল স্টেশনে বসে চা বিক্রি করতো। তা শিয়ালদা স্টেশনটা যদি রেলের সম্পত্তি হয়ে থাকে, যদি বর্ধমান স্টেশনটা রেলের সম্পত্তি হয়ে থাকে, যদি কুচবিহার স্টেশনটা রেলের সম্পত্তি হয়ে থাকে, তো গুজরাটে ভদরজা স্টেশনটা কি মোদির বাবা মোদির নামে লিখে দিয়ে গেছিল? ওটা মোদির বাবার সম্পত্তি ছিল, ওটা রেলের সম্পত্তি ছিল না? তাহলে মোদি ওখানে বসে চা বিক্রি করতো কেন? কি হতো তখন যদি মোদির চায়ের দোকানের মধ্যে বুলডোজার চালিয়ে দেওয়া হতো, লাথি মেরে যদি মোদির দোকানটাকে তুলে দেওয়া হতো, সেই সময় কেমন লাগতো? বলছি মোদি বলতো না ও নাকি কি কুৎসিত ভাবে কথাগুলো এই ছেলেটি বলছে আমরা শুনতে পাচ্ছি। এর মধ্যে কি কোনো মানে কোনো সফিস্টিকেশন, কোনো ডিগনিটারিয়ান অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি? মোদি বলতো না, যদি লাথি মেরে ভেঙে দেওয়া হতো, কি বাপের সম্পত্তি ছিল, এগুলো কথাগুলো এরকমভাবে আমরা তো কথা বলি না, বাঙালিরা এভাবে কথা বলে না কখনো, একটা সুন্দর করে কথা বলে। যেমন আমার একটা খুব অভিজ্ঞতা মনে পড়ছে, আপনাদের সাথে একটা গল্পটা করতেই পারি। আমরা লাদাখ যখন গিয়েছিলাম, তখন আমরা দিল্লি থেকে লাদাখে ল্যান্ড করি, দিল্লি এয়ারপোর্ট থেকে লাদাখে আমরা ল্যান্ড করি, এবং আমাদের গাড়ি বুক করা ছিল আগে থেকেই থ্রু ট্রাভেল এজেন্ট। তো এবার যখন সেই লাদাখিরা কিন্তু ভীষণ সুন্দর লোক হন, মানে তারা অসম্ভব ভালো লোক হন লাদাখিরা, সমস্ত ধরনের লাদাখিরা ভীষণ সুন্দর লোক হন। তো সেইখানে লাদাখের যে ড্রাইভার, যিনি আমাদেরকে ড্রাইভ করছিলেন, তো তিনি আমাদেরকে পিক আপ করার পর কিছুক্ষণ যাবার পর আমাদেরকে তিনি জিজ্ঞেস করছেন যে ক্যা আপ লোগ দিল্লি সে হ্যাঁ? আমি বললাম नहीं हम कोलकाता से हैं। तो ऐसे बताइए, दिल्ली वाले ऐसे बात नहीं करते, ऐसे मीठी बात दिल्ली वाले से नहीं होता है। মানে হলো ওনার বক্তব্য ছিল ড্রাইভারের যে এই আপনারা যেভাবে কথা বলছেন সেইভাবে দিল্লির লোকেরা কথা বলে না, অর্থাৎ বাঙালিদের একটা সোব্রাইটি তারা মেনটেন করেন সব জায়গায়। কিন্তু এই শতরূপ ঘোষ এটা কিভাবে কথা বলছে, সেটা তো বাঙালি সুলভ সোব্রাইটি তার মধ্যে একেবারেই নেই। ভদোদরা স্টেশনে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বাবার এবং তার চায়ের স্টল থেকে থাকে, কেন আমাদেরকে ধরে নিতে হবে যে সেটা বেআইনি চায়ের স্টল ছিল? শিয়ালদা স্টেশন বা বর্ধমান স্টেশনে কোনো স্টল থাকতে পারবে না, এ কথা কি পশ্চিমবঙ্গ সরকার বলেছে? আমার তো মনে হয় না বলতে পারেন বলে, কারণ পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য হতে পারে না যে কোনো একটা স্টেশন চত্বরে কোনো কিচ্ছু পাওয়া যাবে না, এটা কোনো উদ্দেশ্য কোনো সরকারের হতে পারে না, বরঞ্চ স্টেশন চত্বরে অনেক কিছু পাওয়া যাওয়া উচিত, কিন্তু সেই স্টলগুলোকে আইন সিদ্ধ হতে হবে। ভদোদরা স্টেশনে মোদিজির বাবার এবং মোদিজির চায়ের স্টলটি বেআইনি ছিল, এটা আমরা কেন ধরে নেব? আইনসঙ্গত চায়ের স্টল কি শিয়ালদা স্টেশনে নেই? এখনো তো আছে। বেআইনি স্টলগুলো ভেঙে দেওয়া তো অন্যায় নয়, সেটাই তো ন্যায়। তাহলে এই যে আমাদের শতরূপ ঘোষ আর মীনাক্ষী মুখার্জিদের এই কথাগুলো আমাদেরকে কেন শুনতে হবে? এই কুৎসিত কথা, এবং কোনো সোব্রাইটি নেই, কোনো ওনাদের কথা শুনে আপনার কখনোই মনে হতে পারে না যে ওনারা they are not reflecting their education, actually they are not reflecting sobriety.
they're not reflecting dignity, they're not reflecting sophistication. আমি এইটা বলতে চাইছি। তাহলে এনাদের কথা আমরা এইভাবে শুনবো কেন? এটুকুই আমার প্রশ্ন ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।